বুঝে থাকলে বলেন তো, আমরা দুনিয়াতে অকারণেই আসি না একটা পরীক্ষার জন্য? পরীক্ষাটা কি? এ মর্মে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সেই পরীক্ষাটা হলো আল্লাহর হালাল হারামের বিধান পালন করার পরীক্ষা। এই পরীক্ষাটা আসমানগুলিকে এই পরীক্ষার দায়িত্ব আল্লাহ দিতে চাইছিলেন, গ্রহণ করার সাহস করে। জমিনকে দিতে চাইছিলেন, গ্রহণ করার সাহস করেনি। পাহাড় পর্বতকে এই পরীক্ষার দায়িত্ব দিতে চাইছিলেন, গ্রহণ করেনি। শেষ পর্যন্ত মানুষ আল্লাহর সাথে চূড়ান্ত বোঝাপড়া করে পরীক্ষার দায়িত্বটা গ্রহণ করেছে। বোঝাপড়াটা কেমন? আল্লাহ রুহের জগতেই মানুষকে বলেছিলেন যে আমি হালাল হারামের বিধান পালনের দায়িত্ব তোমাদেরকে দেব, যদি তোমরা গ্রহণ করো এবং পালন করো তাহলে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি তোমাদের ভোগ করতে দেব। আর যদি গ্রহণ করার পরে লঙ্ঘন করো তাহলে তোমাদের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। প্রস্তাব পেশ করার পরে মানুষ আল্লাহর কাছে জানতে চাইল যে আপনার দেওয়া হালাল হারামের বিধান পালনের দায়িত্বটা যদি আমরা গ্রহণ করি, আপনি পালন করার ক্ষমতা দিবেন কিনা? আগে বুঝলে পরে বলবো আমরা দায়িত্ব গ্রহণ করব। আল্লাহ বলেন, দায়িত্বটা যদি তোমরা গ্রহণ করো তাহলে পালন করার ক্ষমতাও আমি আল্লাহ দেব। যেমন ধরেন, আল্লাহ 5 বেলা নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, দৈনিক 5 বেলা নামাজ পড়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। ক্ষমতা না দিয়া না ক্ষমতা দিয়া। রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছেন, রোজা রাখার ক্ষমতা না দিয়া না ক্ষমতা দিয়া? ক্ষমতা দিয়া। যত বিধিবিধান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন সবগুলির ক্ষমতা দিয়েই বিধিবিধানগুলি দিয়েছেন। আল্লাহ এই কথা বলার পরে মানুষ জাতি আল্লাহকে ওয়াদা দিল যে আমরা আপনার বিধান পালনের দায়িত্ব গ্রহণ করলাম এবং কথা দিলাম লঙ্ঘন করব না। দায়িত্ব গ্রহণ করলাম এবং কথা দিলাম কি করব না? লঙ্ঘন করব। সেই দিনের কথা কে কে রক্ষা করে আর কে কে লঙ্ঘন করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ এখন দুনিয়াতে দলে দলে মানুষ পাঠিয়েছে। বুঝলেন কি ব্যাপারটা? দলে দলে কেন দুনিয়াতে মানুষ পাঠান? ওয়াদা করেছ, আল্লাহর বিধান গ্রহণ করেছ, পালন করার ওয়াদা দিয়েছ, দুনিয়াতে দুনিয়ার পরিবেশে দুনিয়ার মোহজালে পাঠাইয়া তোমাকে পরীক্ষা করা হবে যে আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করো না লঙ্ঘন করো। এই পরীক্ষাটার জন্য আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করেছিলেন, কিয়ামত পর্যন্ত দলে দলে পাঠাইতেই থাকবেন। এখন কি বলতে পারেন, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান অকারণে না একটা পরীক্ষার জন্য? কি সেই পরীক্ষা? আমি হালাল হারামের বিধান পালন করব, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, ওয়াদাটা লঙ্ঘন করি না পুরা করি, এই পরীক্ষাটার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান। সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন যারা পুরা করবে তাদের জন্য পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের সুখ শান্তি আর ভোগ বিলাস আমি নির্ধারণ করে রেখেছি। যারা লঙ্ঘন করবে তাদের জন্য আখেরাতের চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। সমস্যা হলো, মানুষ যে ওয়াদা করেছিল সেই কথা দুনিয়াতে আসলে পরে ভুলে যায়। আর
আল্লাহর ওয়াদা রক্ষা করলে জান্নাত পাওয়া যাবে, এই কথাও মনে থাকে না, ভুলে যায়, ওয়াদা লঙ্ঘন করে। ওয়াদা লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কথাও শোনার পরে আবার ভুলে যায়। জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এই কথা ভুলে গিয়ে জাহান্নামে যাওয়ার মতো কাজে লিপ্ত থাকে। বলেন তো আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোনো মানুষ জাহান্নামে যাওয়ার মতো কাজ করে কিনা? না জেনে শুনেই করে, কারণ জাহান্নামের কথা ভুলে যায়। এই আপনবুলা মানুষগুলিকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কোন পরীক্ষার জন্য পাঠাইলেন, পাশ করলে কি পুরস্কার পাবে, ফেল করলে কি শাস্তি বহন করতে হবে, এইগুলি নূতনভাবে স্মরণ করাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠানো শুরু করলেন, যার মাধ্যমে দুনিয়াতে মানুষের বংশ পাঠালেন, তাকেই প্রথম নবী বানাইলেন। প্রথম মানুষও আদম, প্রথম নবীও আদম। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে আগে বসে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে নড়াচড়া করে সামনে যায়, ফাঁকা জায়গা বন্ধ করে বসে। মানুষকে যে আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইতেছেন, আর মানুষ যে আল্লাহর কাছে আল্লাহর বিধান পালন করার ওয়াদা দিয়া দুনিয়াতে আসতেছে, বিধান পালন করলে যে জান্নাত পাবে, না করলে যে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কথাগুলি দুনিয়ার মানুষকে আবার নূতনভাবে বারবার স্মরণ করাবার জন্য আল্লাহ মানুষের মধ্য থেকে একদল মানুষকে নবী বানাইয়া পাঠাইতে লাগলেন। মানুষ পাঠালেন পরীক্ষার জন্য, আর নবীগণ পাঠাতে লাগলেন পরীক্ষার কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য। এই নবীগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে যে পথে জীবনযাপন করলে আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে, পরকালে জান্নাত লাভ করা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই পথটা যে নবীগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, এই পথটাকে কোরআনের ভাষায় বলে হেদায়েত। যে পথে জীবনযাপন করলে আল্লাহর ওয়াদা রক্ষা হয়, আল্লাহর সাথে আমাদের ওয়াদা রক্ষা হয়, যে পথে জীবনযাপন করলে পরকালে জান্নাত পাওয়া যায়, যে পথে জীবনযাপন করলে পরকালে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, সেই পথ দেখাইবার নাম কোরআনের ভাষায় হেদায়েত। আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠাইছে। কোন পথে জীবনযাপন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোন পথে জীবনযাপন করলে জান্নাত লাভ করা যাবে, সেই পথ দেখাবার জন্য, বুঝাবার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছে। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, বিশ্বাস হয়নি আপনারা? কাজেই এই নবীর পরে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ কে দেখাবে, জান্নাতে যাওয়ার পথ কে দেখাবে, হেদায়েতের কথা কে শোনাবে? এমর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণের যেই দায়িত্ব ছিল, নবীগণের অবর্তমানে আলেমগণ সেই দায়িত্ব পালন করবেন। বুঝে থাকলে বলেন তো, যে দুনিয়াতে নবী নাই, সেই যুগে দুনিয়া নবীগণের কাজ কারা চালাবেন? হেদায়েতের পথ চিনাবার পরে দেখাবার সমস্ত মানুষ দুই পথে চলার জন্য তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায়। তুচ্ছ স্বার্থের লোভ সারা দুনিয়ার সব মানুষ দুই ভাগে বিভক্ত। এর একটা সহজ উদাহরণ আমি যদি এখানে আপনাদের সামনে এখন বলি যে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন নামাজ পড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা,
নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। কথাটা যদি অন্তরে ঢুকে, আর ঢুকার পরে যদি কেউ যেহেতু নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কারণে মনে মনে সিদ্ধান্ত নেয় যে আমি আজ থেকে আর নামাজ ছাড়ব না, তাহলে সে হেদায়েত বর্জন করলো না গ্রহণ করলো? আর যদি কেউ মনে মনে সিদ্ধান্ত নেয় নামাজ পড়ার ভবিষ্যতে আরো অনেক সুযোগ আসবে, আমি এক্ষুনি নামাজ পড়া শুরু করতে পারবো না, সে হেদায়েতের পথ। সারা দুনিয়ার সমস্ত মানুষ এই দুই ভাগে বিভক্ত হইয়া যায়। নবীগণের মাধ্যমে, আলিমগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে যখন হেদায়েতের পথ চিনাইয়া দেওয়া হয়, তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়। এক দলে এই চীনা পথে চলার জন্য রেডি হইয়া যায়, আর এক দলে চীনা পথে না চলার সিদ্ধান্ত গ্রহণ করে। কত লইল? দুই দল। যারা হেদায়েতের পথ চিনার পরেও এই পথে চলবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ বলেন এদেরকে আমি গন্তব্যস্থলে পৌঁছাইতে চাই না, এরা পৌঁছতে চায় না, এদেরকে আমি জান্নাতে পৌঁছাইতে চাই না। আর যারা হেদায়েতের পথ চিনার পরে এই পথে চলার জন্য রেডি হইয়া যায়, আল্লাহ পথ চিনাইয়া দেওয়া হইল প্রাথমিক পর্যায়ের হেদায়েত, আর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া হইল চূড়ান্ত হেদায়েত। তাইলে এবার বলেন তো হেদায়েতের স্তর কটা হইল? দুইটা। একটা প্রাথমিক পর্যায়ের হেদায়েত, শুধু পথটা চিনাইয়া দেওয়া, আর একটা চূড়ান্ত হেদায়েত, গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেওয়া। পথ চিনাইয়া দেওয়ার দায়িত্ব সকল আসমানি কিতাবের মাধ্যমে এই দায়িত্বটা আল্লাহ পূরণ করে থাকে। কোন মানুষকে প্রাথমিক পর্যায়ের হেদায়েত করতে আল্লাহ বাদ দেন না, সমস্ত মানুষকে এই প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেন। নমরুদকে আল্লাহ প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ফেরাউনকে আল্লাহ প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আবু জাহালকে আল্লাহ হেদায়েত প্রাথমিক পর্যায়ের হেদায়েত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কথা বুঝে থাকলে বলেন তো, নমরুদ, ফেরাউন, আবু জাহল এদেরকে আল্লাহ হেদায়েত করেছেন কিনা? বুঝেন নাই? আমি আবার বলি, পথ দেখাইয়া দেওয়া একটা হেদায়েত, আর জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আর একটা হেদায়েত। পথ দেখানির হেদায়েত হইল প্রাথমিক, এটা আল্লাহ সবাইকে করেন, এটা আল্লাহ সবাইকে করেন। জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার হেদায়েত, এটা চূড়ান্ত হেদায়েত, এটা আল্লাহ সবাইকে করেন না। এবার বলেন, পথ দেখাইয়া দেওয়াটা যে প্রাথমিক পর্যায়ের হেদায়েত, এটা ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ করেছিলেন। হেদায়েত এটা আল্লাহ কিনা করেছিলেন। রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত সহ প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন কিনা? তারা চূড়ান্ত হেদায়েত করে দেব। প্রাথমিক হেদায়েত যারা গ্রহণ করতে চায়, আল্লাহ তাদেরকে চূড়ান্ত হেদায়েত করে দেন। আর প্রাথমিক হেদায়েত যারা গ্রহণ করে না, এদেরকে আল্লাহ চূড়ান্ত হেদায়েত করেন। আরো সহজ করে বলি, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার পরে যারা এই পথে চলার জন্য তৈরি হইয়া যায়, আল্লাহ এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। জান্নাতে যাওয়ার পথ দেখাবার পরেও যারা দুনিয়ার তুচ্ছ, কেন একদল মানুষকে আল্লাহ দুনিয়াতে রং তামাশা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দেন? মূল কারণ একমাত্র, আর যারা হালাল হারাম চিনার পরে ছেড়ে দিয়ে হালাল পথে জীবন, এদেরকে জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া, কথাগুলি বুঝলে
আপনাদের কার কার হাতে আল্লাহর কুদরতে হাতে ধরা নিজে নিজে টের পাবেন। আমি জানি মদ খাওয়া হারাম, আমি জানি গাঞ্জা খাওয়া হারাম, আমি জানি মিথ্যা কথা বলা হারাম, আমি জানি মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, আমি ছাড়তে পারি না ছাড়তে পারি না। মনকে জিজ্ঞেস করে, মন যদি বলেন দুনিয়ার লোভে আমি এই হারাম কাজ ছাড়তে রাজি না, আপনার টের পাওয়ার কথা আপনার হাতে ধরে আল্লাহ, আর আপনার মন আপনাদের জন্য সহজ হবে। আয়াতে হেদায়েত উদ্দেশ্য আল্লাহ কাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে চান, যারা হেদায়েত বুঝলে পরে হেদায়েতের পথে চলতে চায়। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত করতে চান, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান। কিভাবে পৌঁছাবার একটা প্রসেস আছে। এটা এইরকম না যে বাসের কন্ট্রাক্টর যেমন যাত্রীকে হাতে ধরে তাদেরকে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত করতে চাই, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাই। আমার পৌঁছানির একটা প্রসেসিং আছে, সেটা হইল আল্লাহ বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরটাকে আমি ইসলামের জন্য খুলে দেই। আমি আল্লাহ যাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাই তাদের অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেই। ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যে বললেন আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলিয়া দেওয়ার মর্ম কি, ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করে। রাসূলের জবাবের পরে সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, এটা বুঝার উপায় কি? রাসূল বলেন, 3 আলামতের দ্বারা পরিষ্কার ভাবেই বোঝা যাবে কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। আল্লাহ রাসূল বলেছেন বোঝা যাবে না, না 3 আলামতের দ্বারা পরিষ্কার ভাবেই বোঝা যাবে? কৌকাসা বহ 3 আলামতের দ্বারা পরিষ্কার ভাবেই বোঝা যাবে। রাসূল সাহাবাদেরকে 3টা আলামত বলে দিলেন। রাসূলের বর্ণিত আলামত 3টা আপনারা যদি শুনেন, আপনারা যদি বুঝেন, যারা যারা বসা আছেন প্রত্যেকে মনে মনে টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কি নাই। টের পাবেন? বলেন তো, আমাদেরকে এটা টের পাওয়া দরকার না দরকার নাই? রাসূলের বর্ণিত আলামত শুনলে বুঝলেই টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। তারপরে যদি কেউ মনে করেন যে তাইলে তো রাসূলের বর্ণিত আলামতের দ্বারা তো বোঝা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই, যদি বুঝেন কেউ, তার জন্য একটা সুসংবাদ আছে। কি বলছি? নূর নাই বুঝেন, যিনি বুঝেন নূর নাই তার জন্য দুঃসংবাদ আছে না একটা সুসংবাদ আছে? ওইটা না শুনে কেউ যাবেন না। আমি সর্বশেষে তাদের জন্য একটা সুসংবাদ আছে, এটা বলে দিব, তারপরে যাবেন, গেলে যাবেন না গেলে না সেটা ব্যাপার আপনাদের। আগে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রাসূল বলছেন কোন 3টা আলামতের দ্বারা বোঝা যাবে কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নেই। রাসূল বলেন, যার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে, যার হাতে আল্লাহর কুদরতি হাতে ধরা আছে, যারা আল্লাহ জান্নাতে না পৌঁছাইয়া ছাড়বেন না তার হাতটা, তারে 3 আলামতের দ্বারা চিনা যাবে। 1 নম্বর আলামত হইল এই মানুষটা দুনিয়ামুখী হবে না। যারা তো আল্লাহর কুদরতে হাতে দড়ি রাখছেন জান্নাত পৌঁছাইয়া ছাড়তা নাই, তার হইলা আলামত হইলে হে দুনিয়ামুখী হইতো নাই। কি মুখী হইতো নাই? দুনিয়ামুখী হইতো নাই।
দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা, এটার নাম দুনিয়ামুখিতা। যে দুনিয়াটারে হারাম উপায়ে বুক করতে চায় হে দুনিয়ামুখী। আল্লাহ যারা তো দড়ি রাখছেন জান্নাত পৌঁছাইয়া দিতা করি, এ দুনিয়ামুখী হইতো না, মানে জীবনে কোনোদিন দুনিয়াটারে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করতো না। বুঝাইতে পারলাম? বুঝছেন চাবাক? বুঝি থাকলে এখন কোকা মুসলমানের মাঝে কোনো সুর আসেনি, মুসলমানের মাঝে ডাকাত আসেনি, মুসলমানের মাঝে সুদকুর আসেনি, মুসলমানের মাঝে ঘুষখোর আসেনি, মুসলমানের মাঝে দুর্নীতিবাজ আসেনি, মুসলমানের মাঝে জালিয়াতিকারী আসেনি। এটা তার লাগে করে আখেরাত খাইতো করি না দুনিয়া খাইতো করি? তাহলে এ আখেরাত মুখী না দুনিয়া মুখী? তোমার বুঝি লওয়া দরকার। তোমার আল্লাহ জান্নাত পৌঁছানির লাগে এখনো তোমার এত ধরছে না। তোমার বুঝি লওয়া দরকার। তোমার এত আল্লাহ ধরছে না এখনো, তোমার জান্নাত পৌঁছাইতে করি। কারণ তুমি এখনো জাহান্নাম মুখী হইয়া রইছো, তুমি দুনিয়া মুখী। আমি আগে কইছি রসুলের বর্ণিত আলামত বুঝলে প্রত্যেকে টের পাবেন আপনাদের কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নেই। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বুক করে, লুটে, জবরদখল করে, ছিনতাই করে, মানুষ ঠগায়, এদের অন্তরে হেদায়েতের নূর আছে? নেই। যারা সুদ খায় হেদায়েতের নূর নাই, যারা ঘুষ খায় হেদায়েতের নূর নাই, যারা চুরি করে এদের অন্তরে হেদায়েতের নূর নাই, যারা ডাকাতি করে এদের অন্তরে হেদায়েতের নূর নাই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগীর দাঁড় দাঁড়ে না, হালাল হারামের দাঁড় দাঁড়ে না, এদের অন্তরে হেদায়েতের নূর নাই, এরা দুনিয়ামুখী। এই জন্য রসুল বলেন যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদেরকে চিনার 1 নম্বর আলামত হইল এরা দুনিয়ামুখী হবে না, এরা কোনো হারাম কাজে লিপ্ত হওয়ার সাহস করবে না। হারাম কাজে লিপ্ত হওয়ার সাহস করবে না। এরপরে রাসূল বলেন 2 নম্বর আলামত হইল এরা আখিরাতমুখী হবে। প্রথম আলামত হইল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামত হইল আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল তত কাজ নিয়া মরণ পর্যন্ত সবসময়। বলেন তো আপনারা 5 বেলার নামাজের সুফল দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে পাওয়া যায়? আখিরাতে পাওয়া যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন তাহলে নামাজের আসল সুফল দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে? আখিরাতে। সুতরাং মরণ পর্যন্ত 5 বেলার আখিরাতমুখী। কি মুখী? আখিরাত। রমজান মাসের রোজার সুফল আখিরাতে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু জান্নাতুল লিন-নাস, রোজা হইল মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। কাজেই রোজাদারকে আমরা দুনিয়ামুখী মনে করব না আখিরাতমুখী? আখিরাত। যত রকমের কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে লোকটা ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত। 2 নম্বর আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। কত নম্বর আলামত হইল এটা? 2 নম্বর আলামত। কিছুদিন নামাজ নিয়ে ব্যস্ত থাকবে, 2-4 বছর রমজানের রোজা নিয়ে ব্যস্ত থাকবে, না জীবনের শেষ পর্যন্ত? এই কথা ইয়াদ রাখা লাগবে, জীবনের শেষ পর্যন্ত। কথাটা আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনের এক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে রব মানার পরে অর্থাৎ আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান আনার পরে কেউ যদি আল্লাহর বিধান পালনে অটল থাকে মরণ পর্যন্ত, কেউ যদি আল্লাহর বিধান পালনে অটল থাকে তাহলে থাকতে হবে কতদিন? এই সীমানা হইল মরণ পর্যন্ত।
মরণ পর্যন্ত যদি অটল থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণকালে এদেরকেও শয়তানে বেঈমান বানাবার শেষ চেষ্টা করবে। যারা হারাম পথে জীবনযাপন করছে না, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেই জীবনযাপন করছে, এদেরকেও মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তানে শেষ চেষ্টা করবে। আপনারা বেপরোয়া হইবেন না, নিশ্চিন্ত হইবেন না, টেনশন মুক্ত হওয়ার। না জানি মরণের সময় শয়তানে আমার ইমান ডাকাতি করিলায়, না জানি মরণের সময় শয়তানে আমার ইমান ডাকাতি করিলায়। আপনারা কি মরণের সময় শয়তানের ইমান হরণের আতঙ্ক থেকে মুক্ত না আতঙ্কিত? এটা মুমিনের আলামত, আতঙ্কিত। এই সময় শয়তানে যখন মরণকালে আপনি হালাল পথে জীবনযাপন করা সত্ত্বেও, আপনি ইবাদত বন্দেগী নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও, শয়তানে যখন আপনাকে মরণকালে আপনার ঈমান হরণ করে নিয়ে যাওয়ার শেষ চেষ্টা চালাবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আমি আমার এই সমস্ত বান্দাদেরকে না আল্লাহর সাহায্য লাগবে, সাহায্য। প্রতিটি মুহূর্তে মুহূর্তে ভয়ে ভীত থাকা দরকার। না জানি মরণের সময় শয়তান ডাকাইতে আমার কিতা করে। আর সদা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। আল্লাহ আমারে খাতেমা বিল খায়ের করো, আল্লাহ আমারে ঈমানের সাথে মরণ করো, আল্লাহ আমারে ঈমানের সাথে মরণ করাই। আল্লাহ বলেন যদি তুমি আল্লাহর বিধান পালনে অটল থাকো মরণ পর্যন্ত, শয়তানের যতই চেষ্টা করুক আমি তোমারে রহমতের ফিরিস্তা পাঠাইয়া শয়তানের হাত থেকে ঈমান বাঁচাইয়া মরণের জন্য সাহায্য করো। এটা হলো আল্লাহর বিধান পালনে যদি মরণ পর্যন্ত অটল থাকা যায়, তাইলে আল্লাহ এই পুরস্কারটা দিবেন মরণের সময়। আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকলে আল্লাহ মরণের সময় এই পুরস্কারটা দিবেন। মরণের সময় ঈমান নিয়ে যারা মরতে পারবে, এরা কোনো না কোনো দিন জান্নাতে যাবে চিরকালের জন্য। কতদিনের জন্য যাবে? জান্নাতে যারা যাবে কেউ ক্ষণস্থায়ী সময়ের জন্য যাবে না। আল্লাহ যাদের চিরকালের জন্য জান্নাতে যাওয়ার একমাত্র চাবিকাঠি হইল মরণের সময় ঈমান বাঁচাইয়া মরতে পারা। আর এইটা কোনো মানুষের সাহায্য। তোমরা যদি মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকো, তাহলে মরণের সময় শয়তানের হামলার থেকে তোমাদেরকে ঈমান বাঁচাইয়া মরণের কাজে আমি আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করব। বুঝে থাকলে বলেন তো, মরণের সময় কি আপনাদের ফিরিস্তার, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফিরিস্তার সাহায্যের দরকার, না গায়ের জোরে ঈমান নিয়ে মরতে পারবেন? আল্লাহর সাহায্য ছাড়া কেউ গায়ের জোরে, কেউ টাকার জোরে, ক্ষমতার জোরে ঈমান নিয়ে মরতে পারবে না। অথচ আমাদের সমাজের বহু মুসলমান, আমার মনে হয় বেশিরভাগ মুসলমানের না জানার কারণে, আর কিছু মুসলমান জেনে শুনেই মরণের সময় রহমতের ফিরিস্তা যেন তার দ্বারে কাছেও আসতে না পারে, এই ব্যবস্থাটা মরণের আগের থেকেই করিয়া রাখে। কিতা কইলাম যাব? আল্লাহ এখন ফিরিস্তা পাঠাইব তোমার ঈমান লইয়া মরতায় করি, বেটায় আগেই ব্যবস্থা কইরা রাখছে রহমতের ফিরিস্তা আইতো হারে না করি। আমার খান্দা তাইতাই ভাতা না, ব্যবস্থা আগে করে রাখছে। এটা কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবীর। দুই ধরনের ঘরে রহমতের ফিরিস্তা ঢুকে না। এক রকমের ঘর হইল যে ঘরের মধ্যে বিলাসিতার কুকুরকে স্থান দেওয়া হয়। আল্লাহ ধইরে কুত্তা ফালে, আর এই কুত্তা যেই ঘর রাখে, রাসূল বলেন এই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। দ্বিতীয় ঘর হইল যেই ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকে, যেই ঘরে কোনো জীব জন্তুর ছবি লটকানো থাকে,
অথবা বিলাসিতার ছবি যত্ন করে রাখা হয়, ঠেকাবশত ছবি না, বিলাসিতার ছবি, আউসে রঙ্গে মনের খাইছে, হয়তো ছবি নোটবইয়ের ভিতরে রাখছে, না হয় ডায়েরির ভিতরে রাখছে, না হয় আলমারির ভিতরে রাখছে, না হয় মোবাইলে সেভ করে রাখছে। এই সমাজের কোনো মুসলমান মোবাইলের মাঝে কোনো মানুষ অথবা কোনো জীব জানোয়ারের ছবি সেভ করে রাখুননি, রাখুন। ই মোবাইল ঘরের বাইরে থাকে না ভিতরে থাকে। আল্লাহ রসুল বলেন, তোমার গড় রহমতের ফিরিস্তা ঢুকতা নাই, তুমি অপেক্ষায় দেখো, ইমান লইয়া কেমনে মর দেখা যাইব, অপেক্ষায় দেখো। তাহলে একদিনের একটা ঘটনা কই নৌকা। একবার নবী বাজার থেকে একটা ময়ূরের ছবি সাফা চাদর কিনলা, কিনিয়া গড়ের মাঝে তুইছে লটকাইয়া, ওই যে ব্যানার লটকাইয়া তুইছে এলাম। বাজার থেকে নবী একটা ময়ূরের ছবি সাফা চাদর কিনলা, কিনিয়া গড় তুইছে লটকাইয়া। বাদের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন। অন্য দিনের মতো ঘরের ভিতরে নবীর কাছে না গিয়া বাড়ির বাইরে, ঘরের বাইরে দাঁড়াইয়া রইল। জিবরিল ফিরিস্তাকে নবী দেখে বলেন, ওহী নিয়া যখন আসো আমার কাছে আসো, ঘরের ভিতরে আসো, আজকে বাইরে দাঁড়াইয়া রইলে কেন? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া তাকিয়া কইলেন, আজকে যে ওহী লই আইছি ই ওহিয়ে আমারে আপনার ঘর ঢুকতাম দেয় না। আজকে যে ওহী লই আইছি ওহিয়ে আমারে আপনার ঘর ঢুকতাম দেয় না। নবী ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা, আজকে কি এমন ওহী লই আইছো যে ওহিয়ে তোমারে আমার ঘর আইতে দেয় না? ওহিটা কিতা? জিবরিল এখন ওহিটা হইল, যার ঘর ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জিবরিল সহ আমার অধীনস্থ সমস্ত রহমতের ফিরিস্তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রবেশ নিষেধ। এই আজকের ওহী লইটা। যার ঘরে ছবি লটকানি আছে, তার ছবি লটকাইলে আছে, তার ঘরে রহমতের ফিরিস্তার প্রবেশ নিষেধ। এটা আজকের ওহী। এই ওহী আমার আইয়া দেখি আপনার ঘরে ছবি লটকাই। আল্লাহর কাছ থেকে ওহী লই আইছি, যার ঘরে ছবি লটকাইল থাকবো তার ঘরে রহমতের ফিরিস্তার প্রবেশ নিষেধ। আইয়া দেখি যার কাছে ওহী লই আইছি তার ঘরে ছবি লটকাইল। এই ওহী আমার আপনার ঘরে ঢুকতে দেয় না। রসুল এখন ও জিবরিল, ওহী লটকাইলে, ছবি লটকাইলে রহমতের ফিরিস্তা ঘরে ঢুকতা না। ই ওহী আজকু পাঠাইছুন, আল্লাহ পাঠাইছুন আজকু। আর আমি ময়ূরের ছবি সাফা চাদর কিনছি গত খায়। কিতা বুঝুননি যাব? ওহী ছবি লটকাই থাকলে ফিরিস্তা ঢুকতা না, ওহী লইয়া আইছো আজকু। আমি তো ছবিওয়ালা চাদর কিনছিলাম গত খাইল। গত খাইল নি হারাম আছিল না আজকু আরাম হয়েছে? বুঝি থাকলে হুকা, গত খাইল নি ছবি লটখানি আরাম হয়েছিল না আজকু আরাম হয়েছে? তা আমি যেদিন কিনছিলাম হিরিন তো হারাম আছিল না, তে আমার চাদর কিতা করতাম? আমি কিনার সময় তো হারাম আছিল না, এটা তো হালাল আছিল, কিনছিলাম, ওখানে আমি চাদর কিতা করতাম? জিবরিলে নবীর ঘরের বাইরে উবাইয়া থেকে এখন চাদরটারে এমন লাখান সিরে টুকরা টুকরা করুকা, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আর এক টুকরায় যায়। এই কথা হইয়া জিবরিল নবীর ঘরের বাইরেও বাইতাছুন, আর নবী এ চাদরটা ইলাখান সিরে এমন ভাবে টুকরা 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 করলাম, প্রত্যেকটা ছবির খল্লা গেল এক টুকরা আর শরীর গেল আরেক টুকরা। তারপরে জিবরিল ফিরিস্তা নবীর ঘরে ঢুকিয়া কইলা, আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা ঢুকতে পারবে না। আপনার নবী যদি মিশা না হইয়া থাকুন, মিশা হইছেন নি কথা? আপনার নবী যদি মিশা না হইয়া থাকুন, দেখৌকা যে বেটার গড় কুত্তার ছবি লটকাইলাছে, যে বেটার গড় গাদার ছবি লটকাইলাছে, যে বেটার গড় গুড়ার ছবি লটকাইলাছে, যে বেটার গড় মানুষের ছবি লটকাইলাছে, যে বেটার গড় তার বউর ছবি লটকাইলাছে, তার বাচ্চার ছবি লটকাইলাছে, যে বেটার গড় তার মা বাবার ছবি লটকাইলাছে, ই বেটার মরণ খালো কোন ফিরিস্তার বাপে ঢুকতে পারবো? পারবো? রহমতের ফিরিস্তা যদি মরণ খালে তোমার খান্দাত আইতেই পারে না,
যে তোমার এই ইমান লিয়া মরণের সাহায্যটা করবো কে? এই ওয়াজ বর্তমান সমাজে অসল। এই ওয়াজ বর্তমান সমাজে অসল। আমার মুরব্বী উস্তাদ বলতে আর বউ তাকে হইয়ার যে আপনি অনেক ওয়াজ করো নিতা অসল। এর মধ্যে আজকে আপনারা এখানে একটা অসল ওয়াজ করলাম, ই ওয়াজ এই সমাজ চলে না। আরো কতগুলি অসল ওয়াজ আছে, যেমন লাখান সবিলটখানি হারাম, তেমনি ভাবে বাজনা বাজানিও হারাম, বাজনা হুনাও হারাম। বাজানিও হারাম, হুনাও হারাম। এই যে মোবাইল আমরা ব্যবহার করি, মোবাইলের রিংটন যদি 2টা 3টা রিংটন থাকে বাজনা ছাড়া, 12টা 14টা রিংটন থাকে বাজনা এক কোম্পানি। আপনি যদি বাজনা ছাড়া রিংটন সেটিং না করিয়া কোনো একটা বাজনা চয়েস করিয়া মোবাইলের মধ্যে সেটিং করিয়া, তো দৈনিক 100টা কল যদি আয়, 100 বার বাজনা বাজানির গুণা আপনার আমল নামাত লেখা হবো। যে বেটার খান্দাত মোবাইল লইয়া বইতাছুন, আপনার মোবাইলের রিং আসলে পরে যে রিংটনে যে বাজনা বাজবো, আশপাশের আরো যতজন রে বাজনা শুনাইছুন, তারার গুণা তারার আমল নামাত না লিখে আপনার আমল নামাত লেখা হয়। আমার মোবাইলও দৈনিক কল 1 বার 2 বার আয়, 100-200 বারও আইতো পারে। 100 বার যদি আমার মোবাইলে কল আয়, আমার তো বাজনার রিংটন সেটিং করা, যতবার কল আইব ততবারই বাজনা বাজবো। এই বাজনার গুণা আমার আমল নামাত লেখা হইব, বাজনা হুনার গুণা আমার আমল নামাত লেখা হইব। আশপাশের যারারে বাজনা হুনাইয়া দিলাম, অনিচ্ছাবশত হকলের গুণা আমার আমল নামাত লেখা হইব। এটাও একটা অসল ওয়াজ। ই ওয়াজ ই সমাজও চলে না, ই ওয়াজ ই সমাজও চলে না। কিন্তু আমরা যদি আপনারা না হই, চলে না গতিকে যদি মনে করি যে চলে না, তে হইয়া কিতা করতাম? কিয়ামতের দিন আপনারা ওই আমরার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ ইটা যে হারাম তানরে দাওয়াত কইরা আনছিলাম, আমরা রে হালাল হারাম চিনাইতা, তাই ইটা জীবনে কোনোদিন আমরা রে হইছুন না। তো ই অসল ওয়াজ না করার কারণে আপনারই আমার ভাষাই দিবা। হিদিন আমার ভাষাইতে কেউ ভুল করতে নাই, হকলে মিললে আল্লাহর কাছে কইবা, আল্লাহ বাজনা রিংটন সেটিং করা যে হারাম, আর এটা সেটিং করে রাখলে যতবার কলায় অতবারই বাজনা বাজার গুণা আমার আমল নামাত লেখা হয়। ইতানো তান্ডে আদর করিয়া আনছিলাম দাওয়াত করিয়া, জামাই আদর করিয়া খাওয়াইয়া দিছিলাম, যাওয়ার সময় হাদিয়া দিয়া দিছিলাম, অত আদর করলাম, আমরা ইতা কথা তাই কইসুন না। এই বিচার আমার বিরুদ্ধে আপনারাই করবা কিয়ামতের দিন। কাজে আমি আমার নাজাতের চিন্তায় চল ওয়াজুক আর অচল ওয়াজুক আমারটা আমার করা লাগবে। কথা বুঝলানি যাব। এই হলো আর একটা অসল ওয়াজ। ছবি লটকানি হারাম। এই ছবি যেই গড় লটকাই থাকে, এই গড় রহমতের ফিরিস্তা ঢুকে না, এটা একটা অসল ওয়াজ। আর রিংটন, মোবাইলের মধ্যে রিংটন বাজনা সেটিং করা হারাম। যতবার কল আসে ততবারই বাজনা বাজানির হারাম গুণা, হারাম কামের গুণা তার আমল নামাত লেখা হয়। এটা আর একটা অসল ওয়াজ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকো, তাহলে মরণকালে রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমরা ঈমানের সাথে মরণের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে আমরা আল্লাহর বিধান পালনে অটল থাকার সময়সীমা কতখান? মরণ পর্যন্ত। সময়সীমা কতখান? মরণ পর্যন্ত। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, 3 আলামতের দ্বারা তাদেরকে চিনা যাবে। 1 নম্বর আলামত হইল তারা দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করত না। 2 নম্বর আলামত হইল আল্লাহর হুকুম পালনে অটল থাকবো মরণ পর্যন্ত। আল্লাহর বিধান পালনে অটল থাকবো কতদিন? এটা কত নম্বর আলামত? 2 নম্বর আলামত। রাসূল বলেন 3 নম্বর আলামত, যে আলামতের দ্বারা তারে চিনা যাইব, 3 নম্বর আলামত হইল সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মরণের জন্য তৈরি হবে।
মরণের জন্য তৈরি হওয়ার কি ব্যাখ্যা? এই প্রশ্নের জবাব পাওয়া যায় রসুলের অন্য হাদিসে, যে হাদিসে আল্লাহ রসুল বলেন, একদল মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তাদেরকে সাক্ষাৎ দিতে চায়। আর একদল মানুষ আজকু তোমার খামাই করা জাহান্নামে নিয়ে যাওয়ার লাগি আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহর রসুলে ফরমাইন, জাহান্নামের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে এই দুঃসংবাদ শুনিয়া যে কোনো মূল্যের বিনিময়ে জানটা তার ভিতর থেকে বার হইতে চায় না, বার হইতে চায় না। রাসূল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যাইতে চায় না, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায় না। দুনিয়ায় তো আল্লাহরে ভাইছে না, আখিরাতেও আল্লাহরে ভাইতো নাই। দ্বিতীয় লোকের মতো মরতে চাই না প্রথম লোকের মতো মরতে চাই? প্রথম লোকটার মতো মরতে হইলে তৈয়ারি ছাড়া হবে না, তৈয়ারি লাগবে। এই হইল আল্লাহ রসুল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তাকে চিনার ৩ নম্বর আলামত হইল সে ভালো মরণের জন্য তৈয়ারি করবে, প্রস্তুতি গ্রহণ করবে। ১ নম্বর আলামত দুনিয়ামুখী হবে না, ২ নম্বর আলামত আখিরাতমুখী হবে, ৩ নম্বর আলামত ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। রসুলের বর্ণিত ৩ আলামত শুনলে যদি আমার মনে সাক্ষী দেয়, আমি তো সুদ খাওয়া নিয়ে ব্যস্ত, ঘুষ খাওয়া নিয়ে ব্যস্ত, মদ খাওয়া নিয়ে ব্যস্ত, গাঞ্জা খাওয়া নিয়ে ব্যস্ত, আমি তো মানুষের সম্পদ লুটে খাওয়ার ফিকিরে ব্যস্ত, তাহলে বুঝলাম আমার অন্তর হেদায়েতের নূর আছে না নাই? নাই। রসুলের বর্ণিত আলামত শুনিয়া যদি আমি দেখি যে আমি তো নমাজের দারদারি না, হালাল হারামের দারদারি না, আমি দেমকিয়ার জীবনযাপন করি, প্রমাণ হইল আমার অন্তর আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে নাই? বুঝলাম নি যে কেউ যদি রাসূলের কথার দ্বারা হাদিসের দ্বারা শুনিয়া যদি বুঝ ভাই যে আমার অন্তর তো তাইলে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, তার লাগি একটা দুঃসংবাদ আছে। বুঝলাম নি? সুসংবাদ। এই সুসংবাদটা কিটা? ওই যে কারেন্ট যে গেছিল, কারেন্ট যে ডিসকানেক্টেড হইয়া গেছিল, বা তিনি গেছিল না নি, ওখান জেনারেটর চালানির বাদে আবার আসছে না, ঠিক তেমনি ভাবে আলামতের দ্বারা যদি বুঝেন আপনার অন্তর আল্লাহর হেদায়েতের নূর ডিসকানেক্টেড, সম্পর্ক শূন্য, আপনার অন্তর হেদায়েতের নূর নাই, জেনারেটর চালানির সাথে সাথে আবার আসছে নি, বোয়ার আগে বোয়াত আছে, উঠার আগে আগে আমার লগে নাই, নিজের লগে মনে মনে ওয়াদা করি লেখা, আজ করতে কি কোনো হারাম খামো আর যাইতাম নাই, আজ করতে কি আর কোনো এবাদত বন্দেগিতে অলসতা করতাম নাই, আজ করতে কি আমার মরণের কথা বলতাম নাই। উঠার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দিবেন। এটা একটা দুঃসংবাদ হইল নিসাবহ। কাল লাগি যারা বুধ পাইলা যে আমি তো চুরি চামারি নিয়েই ব্যস্ত থাকি, আমি তো সুদ ঘুষ নিয়েই ব্যস্ত থাকি, আমি তো মদ গাঞ্জা নিয়েই ব্যস্ত থাকি, আমি তো নমাজ রোজার দাঁড়দারি না, আমি তো এবাদত বন্দেগীর দাঁড়দারি না, আমি তো পরহালের কথা ইয়াদ করি না, তাহলে প্রমাণ হইলে আমার অন্তরে হেদায়েতের নূর নাই। আসতে কতক্ষণ লাগবো? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। শুধু নিজের মনের সাথে নিজে ওয়াদা করুকা, আজ করতে কি হারাম উপায়ে দুনিয়াটা উপভোগের চেষ্টা করতাম না, আজ করতে কি কোনোদিন নামাজ রোজা এবাদত বন্দেগীতে অবহেলা করতাম না, আজ করতে কি মরণ ভুলিয়া থাকতাম না। 1 সেকেন্ড লাগবে না, আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনি আমার সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।